মালয়েশিয়া শ্রমবাজারে হাজার হাজার কোটি টাকার সিন্ডিকেট বাণিজ্যের হোতা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিদের রিক্রুটিং এজেন্সি সহ ৪৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে সরকার। সাধারণ কর্মীদের পকেট কেটে ৪.৫ কোটি টাকারও বেশি অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। মালয়েশিয়ার শ্রমবাজারকে জিম্মি করে রাখা বহুল আলোচিত সিন্ডিকেটের টুটি চেপে ধরেছে সরকার। অনিয়ম ও অর্থ আত্মসাতের দায়ে একযোগে বাতিল করা হয়েছে মোট ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স। লাইসেন্স হারানো এই ৪৯টি প্রতিষ্ঠান জুড়েই ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক দাপট। সাবেক অর্থমন্ত্রী আহা মুস্তাফা কামালের স্ত্রী ও কন্যার দুটি এজেন্সি, সাবেক এমপি বেনজির আহমেদ, নিজামুদ্দিন হাজারি এবং সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর রিক্রুটিং এজেন্সি রয়েছে তালিকার শীর্ষে। এছাড়াও বিতর্কিত ব্যবসায়ী নূর আলী ও রুহুল আমিন স্বপনের এজেন্সি সহ মোট ৪৯টি প্রতিষ্ঠান পুরো মালয়েশিয়া রুট নিয়ন্ত্রণ করত। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, বৈদেশিক কর্মসংস্থান আইন অমান্য করে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় জনস্বার্থে এই ৪৯টি এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। দুদকের অনুসন্ধান বলছে, সরকারি নির্দেশ তোয়াক্কা না করে এই চক্রটি ২,৬৭,০০০-এর বেশি শ্রমিকের কাছ থেকে নির্ধারিত ফির চেয়ে ৫ গুণ বেশি টাকা নিয়েছে। এভাবে সাধারণ মানুষের পকেট থেকে তারা মোট ৪,৫৪৫ কোটি ২০ লাখ টাকা অতিরিক্ত হাতিয়ে নিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই চক্রের বিরুদ্ধে ৬০টি মামলার উদ্যোগ নিয়েছে দুদক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৈরি করা ৪৯টি এজেন্সির এই সিন্ডিকেট ভাঙায় শ্রমবাজারে এবার শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন, এখান থেকে কিন্তু বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারছেন। মালয়েশিয়ার বাজার নিয়ে এতদিন যারা সিন্ডিকেট করেছে তাদের কিন্তু অবশেষে লাইসেন্স বাতিল করলো এবং তাদের কিন্তু শাস্তির আওতাধীন কিন্তু হতে হবে। বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা জানেন যে এই ৪৯টা এজেন্সি ৪,৫৪৫ কোটি টাকার কেলেঙ্কারি তাদের মাধ্যম দিয়ে কিন্তু হয়েছে এবং এটা বড়সড় কিন্তু একটা স্ক্যাম বাংলাদেশিদের সাথে। এবং এই সক্রিয় চক্রটি মূলত বাংলাদেশ থেকে প্রচুর কর্মীদের সেখানে কিন্তু পাঠানোর নাম করে অনেক টাকা কিন্তু হাতিয়ে নিয়েছে। আর যাদেরকে পাঠিয়েছে তাদেরকেও দেখা যাচ্ছে যে আপনার কম টাকার আশ্বাস দেখিয়ে সেখানে কিন্তু পরবর্তীতে আরও বেশি টাকা তাদের ইসে নির্ধারণ করে তারপরে কিন্তু তাদের কাছ থেকে আদায় করা হয়েছে। তো বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের প্রতারণা, হয়রানি আমরা কিন্তু দেখতে পেয়েছি এই মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা নিয়ে আমরা গত কলিংয়ে। তবে এই কলিংয়ে কিন্তু সেই সুযোগটা আর এদেরকে দেওয়া হচ্ছে না। ৪৯টা এজেন্সির লাইসেন্স বাতিল করে তাদেরকে শাস্তির মুখে পড়তে হচ্ছে এবং বাংলাদেশ থেকে আমরা আশাবাদী যে এবার ওয়েসেলের মাধ্যম দিয়ে ভালো করে কর্মীগুলো আবারও বাংলাদেশ থেকে কিন্তু যেতে পারবে কম খরচের ভিতরেই। ঠিক আছে, তো দেখা যাক, এটা বাদ বাকিটা এখন শুধুমাত্র আমাদের অপেক্ষা করার পালা। ইনশাল্লাহ হয়তো বা ভালো কিছু হবে। আর বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছেন তারা অলরেডি কাগজপত্রগুলো আপনারা রেডি করে ফেলুন এবং অলরেডি কিন্তু আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসার বাজার কার্যক্রমটা স্টার্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে ওয়েসেলের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার যে স্বপ্ন সেটা আপনি পূরণ করতে পারবেন। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দেবো, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।